আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকে ট্রেনিং স্টার্ট করি। আজকে হচ্ছে ওটিসি মার্কেট। দেখেন, ওটিসি কে এত স্ট্রংলি নিয়েন না। আজকে আমরা ওটিসি কিভাবে ট্রেড প্লেস করতে হবে ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? মানে ওটিসির মধ্যে আপনারা কিভাবে ট্রেড প্লেস করবেন ওইটাই হচ্ছে আজকের ভিডিও। ঠিক আছে? অনেকে আচ্ছা, আপনি রিয়েল মার্কেট ট্রেডার আমি বুঝছি, কিন্তু আপনি ওটিসির মধ্যে ট্রেড করেন, কিভাবে করবেন ওইটা আজকে বুঝে নেন। ঠিক আছে? আমি কিভাবে ওটিসির মধ্যে থেকে প্রফিট করি। দেখেন, রিয়াল মার্কেট নাই, নাইলে রিয়াল মার্কেটে ট্রেড প্লেস করতাম। তো ভাবলাম যে রিয়াল মার্কেটও নাই আর ওটিসির মধ্যে অনেকে ট্রেড করতে ভয় পায়, যারা রিয়াল মার্কেটের ট্রেডাররা আছেন। তো ওই জন্যই আরকি আমি আজকে রিয়েল মার্কেটে তো পার্সেন্টেজ কম দিতে আছে, আমি ওটিসির মধ্যেই ট্রেড প্লেস করে দেখাবো। ঠিক আছে? তো ওটিসির মধ্যে সিম্পল রিজন কি? হ্যাঁ, আপনার সবকিছুই কাজ করে ওটিসির মধ্যে। কখনো, কখনো দেখবেন যে মানে ট্রেন্ডের রিভার্স করে। মানে আপনি এখান থেকে ডাউনের লেগে ট্রেড নিছেন, ক্যান্ডেল করে দেয় গ্রিন। ঠিক আছে? কেন করে দেয়? আমি আপনাদেরকে বলি। আপনারা কোন চার্টগুলোতে ট্রেড প্লেস করেন? যেইখানে মার্কেটে 93% দেয়, আ আপনার 91%, 90% এগুলোর মধ্যে থেকে এগুলোর মধ্যে ট্র্যাপ হয়। কারণ ব্রোকাররা আপনাদেরকে এই জায়গায় ট্র্যাপ করে। দ্যাটস ওয়াই এইখানে আপনারা ট্রেড প্লেস করেন। আপনারা ঠিকই রিয়াল মার্কেটের নলেজে ট্রেড দেন, আপনারা লস করেন। তো আপনাদেরকে ওটিসির মধ্যে ট্রেড করতে হলে দেখেন, আমার এটা পার্সোনাল জিনিস যেটা আপনাদের কাছে শেয়ার করতেছি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন, এইখানে আমি কোন চার্টগুলো নই, মানে ওটিসির মধ্যে যখন ট্রেড প্লেস করি, আমি বেশিরভাগ যেইখানে 88 মানে যেখানে 8 এর সংখ্যা থাকে ওই চার্টগুলোই নিই। কারণ ওইখানে ট্র্যাপিং কম হয়। ঠিক আছে? যেরকম এখানে 80% এটা উঠায় ট্রেড প্লেস করেন, অথবা এটার একটু এনালাইসিস করেন কি এটা কি রিয়েল মার্কেটের মতো? যদি হয় রিয়েল মার্কেটের মতো, তখন আপনারা ট্রেড প্লেস করতে পারেন। ঠিক আছে? ওটিসির মধ্যে একটা জিনিস কি, আপনারা যারা ক্যান্ডেল রিঅ্যাকশন জানেন না, তারা ওটিসির মধ্যে আয় আরকি মানে লস করে ফেলেন। কারণ ওটিসির মধ্যে ক্যান্ডেল রিঅ্যাকশনের এরই ব্যাপার-স্যাপার আছে। কারণ রিঅ্যাকশনের মধ্যে লেভেল-টেভেল বানাইলা। আমি চাইলে কিন্তু এখান থেকে বায়ার্স এর জন্য ট্রেড প্লেস করতে পারি। কিন্তু দেখেন, আমি এটা রিঅ্যাকশনে দেখি নাই। রিয়েল মার্কেট হলে ঠিকই করে নিতাম। ঠিক আছে? কারণ আমাদেরকে রিঅ্যাকশনই দেখতে হয় ওটিসির মধ্যে। তো যাই হোক, যেহেতু এটা রিয়েল মার্কেটের ওয়েতে চলতেছে, সেহেতু এখন যদি এটা যদি কথার কথা রেড হয়, তাহলে আমরা এখান থেকে সেল করব। ঠিক আছে? কারণ বায়াসরা এখানে এক্সজস্ট বলবো না, বায়াসরা এখানে উইক। এখন দেখেন, এখান থেকে স্ট্রংলি বায়াসরা আসতেছে। এট দি এন্ড ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজ করে ওইটা দেখার বেলা। তো ওইটার ওই জায়গায় সমস্যা আছে অ্যান্ড এটার নিচেই রাখছে অ্যান্ড ওকে, আমি এখান থেকে বায়ার্স এর জন্য ট্রেড প্লেস করে দিই। আপনারা এখানে নোটিস করবেন যে এই জায়গায় 80 রাউন্ড নাম্বার লেভেল থেকে স্ট্রংলি পুশ আসছে আর ওইটার নিচেই গ্যাপ ডাউন। রাইট? দ্যাটস ওয়াই আমি এখান থেকে বায়ার্স এর জন্য ট্রেড প্লেস করেছি। এবার ওয়েট করা যাক এটা কি করে। তো ওটিসি সম্পর্কে আসি আবারও। তো ওটিসি কি করে, ব্রোকাররা যখন প্রফিট করে ফেলে, ধরেন ব্রোকাররা প্রফিট করে ফেলবে আপনাকে ১ ক্যান্ডেলের মধ্যে। ঠিক আছে? অ্যান্ড নেক্সট ক্যান্ডেল ঠিকই আপনার টার্গেট অনুযায়ী দিবে। মানে আপনি যদি এখানে লস করে ওটিসি লস করায়, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনি এখানে ডাউনের লেগে ট্রেড করছেন, ক্যান্ডেল হইছে গ্রিন। দেন এর পরের ক্যান্ডেল ঠিকই রেড হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো ওটিপি এরকমভাবে ট্র্যাপ করে। রাইট? তো দেখা যাক এটা এট দি এন্ড কি করে। আমি যেভাবে ট্রেড নিছি আপের জন্য, ক্যান্ডেল ঐরকমভাবে যাইতেই আছে এখন। ওকে, এটা 100% এখন গ্রিনই হয়ে যাবে। এটা লাস্ট সেকেন্ড দেখেন, ওটিসির মধ্যে লাস্ট সেকেন্ড পর্যন্ত কোনো মানে কনফার্ম দেওয়া যায় না। পুশ-টুস এসে অবস্থা খারাপ করে দেয়। তো ওইটাই আরকি ওটিসির মধ্যে সমস্যা। তো ক্যান্ডেল এখন এখান যদি নিচে আসে, এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। নিচে আসুক, নিচের থেকে একটা এন্ট্রি দরকার। রাইট? সো এন্ট্রিও চলে আসছে, ক্যান্ডেল উপরে চলে গেছে। ট্রেডটা কি মাইরা দিমু? ক্যান্ডেল নিচে আসুক। আচ্ছা, যাই হোক, এটা এভয়েড করি কারণ রিঅ্যাকশনই দেখি না এটার। হুদাই ক্যান্ডেল লস করার কোনো দরকার নাই। 98 থেকে সেলার্স রিজেকশন, 98, 92, 93, 95 এট দি এন্ড ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজ করে? 05, 95 কে ব্রেকআউট অ্যান্ড 05 এ হোল্ডিং অ্যান্ড 05 থেকে সেলার্স রিজেকশন 98 এট দি এন্ড ক্যান্ডেল কি করে দেখা যাক। সো ক্যান্ডেল করে দিছে এখানে ক্লোজ অ্যান্ড আমি এখান থেকে বায়ার্স এর জন্য ট্রেড প্লেস করে দিছি। এটাও একটা শিওর শর্ট এর মধ্যে পড়ে। সো ক্যান্ডেল এখান থেকে উপরে যাবে। রাইট?
এখন টার্গেট এখনো উপরে শিফট করা আর ক্যান্ডেল উপর থেকে রিজেক্ট করতেছে। তার মানে কি লসের লসের সম্ভাবনা বেশি এখন, কারণ ওটিসি কোন একটা লেভেলে টাচ করে রেট বানাতে পারে। তো যেখানে রিয়েল মার্কেটের মধ্যে আমাদের অ্যাকুরেসি থাকে 50%, ওইখানে ওটিসির মধ্যে হয়ে যায় 30%। সো অ্যাট দি এন্ড ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজ করে? উপর থেকে রিজেকশন না আসলেই ভালো, কারণ লাস্ট সেকেন্ডে রেড করে দিব। তো ওই সময় আর কি ধরা, তো একটা ট্রেড লস গেলে আমি সেশন স্টপ করে দিব। আর যেটা বলতে আছি যে এখানে মনে হয় সেশন স্টপই করা লাগবো। সো রিজেকশন আসলো না, ক্যান্ডেল অ্যাট দিয়ে এই জায়গায় ক্লোজ করছে, যেটা রিয়েকশন দেখি নাই, নাহলে এটার পরও আমি হাফের জন্য ট্রেড প্লেস করতাম। আর একই সাথে যদি দেখি এখানে বায়াসটা উইক, তো এখন এখানে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। 6 মিনিট হয়ে গেছে, বাট আমরা ব্যাক টু ব্যাক প্রফিটের মধ্যে আছি। তো লাস্ট ট্রেড হবে, এটা লাস্ট ট্রেড শিউ ট্রেড হবে। সো নিচের দিকে প্যাটার্ন মানে ক্যান্ডেল উপরে দিয়ে গেছে, আর এখানে বায়াসরা বায়ার্সের উইকনেস দেখাচ্ছে। সো এখানে মার্জিনাল সেফটির সাথে আমরা এখানে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতাম, কিন্তু 100 থেকে নিতে পারতাম, বাট ওইটা ওভার রিস্কি ট্রেড হতো। কারণ ওভার 100 এগুলো কিছু মানবো না, এটা রিয়েল মার্কেট বলে একটা কথা আছে। তো যাই হোক, এটা দিন কোন জায়গায় ক্লোজ করে? আচ্ছা এটা বাদ দিই। আচ্ছা না, এটার মধ্যেই ট্রেড প্লেস করি। এটা যদি একজোশন ক্যান্ডেল হয়, পরের ক্যান্ডেল এটা কোথায় গিয়ে ক্লোজ করে দেখা যাক। ওকে, এটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, গ্যাপ ডাউন দেওয়ার কোনো উচিত ছিল না। টার্গেট উপরে শিফট, বাট আমি এখান থেকে ডাউনের সাথে গেছি। ঠিক আছে, এটাও একটা ওভারঅল ব্যাড ডেট শিওর শট, কারণ এটার কোনো সিউরিটি দিতে পারতেছি না। ওকে, তো এটা এট দি এন্ড কোন জায়গায় ক্লোজ করে ওইটা দেখে, যদি এটা রেড হয় গ্রিন হয় তাহলে আমাদের সেশন এখানে স্টপ। ওকে, তো দেখা যাক এটা কোন জায়গায় ক্লোজ করে। সো আই থিঙ্ক এটা লস হয়ে যাবে। তো ভিডিওটা এখানে স্টপ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।